এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। সেই ব্লগটা হচ্ছে আমি আজকে যাব আমার নানুর বাসায়। তো সেই নানুর বাসায় যাওয়ার ব্লগটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। অনেকদিন হয়েছে আমি ব্লগ দিই না আপনার জন্য, সেই জন্য আমি আজকে নানুর বাসায় যাব, সেই জন্য আপনাদের সাথে আমি সেই ব্লগ শেয়ার করব। চলুন তবে রেডি হওয়া যাক। সো গাইস, এখানে হচ্ছে সবাই আমাদের বাস থেকে নানু বাসায় পৌঁছেছিলাম। মামিদের বাসায় এসে একটু বসেছি, তারপর তারা কথাবার্তা বলছিল, আমি এক পাশে বসেছিলাম আর একটু ভিডিও করছিলাম। তো এই যে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস, আমি এখানে একটু আয়নার সামনে একটু দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম আমাকে কেমন দেখা যাচ্ছিল। তারপরে একটু ভিডিও করলাম, সবাইকে নাচতে দিচ্ছিলাম আর এখানে রং ঢং করতেছে আয়নার সামনে। সো গাইস, আমি রাত্রে অনেক টায়ার্ড ছিলাম, তো তাই রাত্রে ব্লগটা কন্টিনিউ করতে পারি না। এখন সকালে উঠে আমি নাস্তা করে চা খাচ্ছিলাম। তো গাইস, এখানে সবাই উঠে নাস্তা খাচ্ছিল আর আমি এখানে বসেছিলাম। আর এখানে আছে আয়াত, আমার আপুরা সবাই এসেছিল আর আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম। তো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি ছাদে। আমার সাথে আছে আমার ভাই ইব্রাহিম, ও হচ্ছে আমার মামাতো ভাই। আর আয়াত চলে আসো, আরও হচ্ছে আমার বোন আয়াত। তো আজকে আমরা ছাদে এসেছি। কি করব, ঘরে বসে বসে পুরাই বোরিং হচ্ছিলাম, তাই ছাদে চলে এসেছি, কিচ্ছু করার নাই। গাইস, আমি ওই আসছিল না, আমি ওর চুমুক দিয়ে টেনে নিয়ে এসেছি। আমি শুয়েছিলাম, একটু শান্তি মতো শুয়ে মোবাইল দেখতেছিলাম, কিন্তু ওরা আমাকে একটু শুয়ে শান্তিতে দেখতেই পারে না, ওরা আমাকে টেনে টেনে নিয়ে এসে ছাদে। মোবাইল টিপছেন, আমরা বইনে বসে থাকছি, যে ভাবছি ছাদে একটা ব্লগ। তারপর আমরা বলছি আমাদের সাধারণ জ্ঞানটা একটু পড়া। কি করছে, আমাদের লাঠি দিয়েছে, আমরাও কি করছি, আমরাও ছাদে নিয়ে এসে। আর ওরা খালি লুডো খেলতে চায়। আমার লুডো খেলতে প্রচুর বিরক্ত লাগে, ওরা পুরো একদম ধৈর্যশীল গেম, সেই গেমটা খেলতে আমার খুব বিরক্ত লাগে। লুডো খেলতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। লুডো খেলতে তোদের মতো কারো লুডো খেলতে ভালো লাগে না? আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো গাইস, আমরা এখন চলে এসেছি ছাদে। ছাদটা ঘুরে দেখো। তো ছাদটা আমি তো ঘুরে দেখাবোই, পরে দেখাবো না। তো এখানে আছে ওরা। হ্যালো গাইস, আজকে আমরা কি ভিডিও বানাবো? গাইস, ওর হাতের তলা তোর নাম লিখছে মেহেন্দি। হ্যালো গাইস, আমরা আজকে কি ভিডিও? ওই যে দেখেন কবুতর, ওই ওদের কবুতর এটা। হ্যালো গাইস, এটা হচ্ছে বিড়ি। না, ক্যামেরা দেওয়া যাবে না, ওদের কাছে ক্যামেরা দিলে মনে করবো ওদেরকে দেখাচ্ছি আমরা। হ্যালো গাইস, আপনারা শুনুন, এডি হইছে ওই যে ওই পাঁচতলা আছে না, ওখানে কয়টা তাদের আম গাছ, কত আম গাছ হয়েছে, আম হয়েছে, দেখে যা। কই আম গাছ? ওই দেখেন আম গাছ, ওই দেখেন আম, ওই যে দেখেন, ওই যে ওই যে। কিন্তু এটা তো তোদের না, এটা অন্য মানুষের। দেখছেন কিভাবে আমাকে চুপ করে কিচ্ছু ওই দেখেন আমার আমার নানার গাছে কতগুলো আম ধরেছে, আবার এটাতে কতগুলো চাপা মারতেছে, বুঝছেন? চাপা মারার জায়গা পায় না। এই গাছটা কিন্তু এই আঙ্কেলরা অনেক বড় করে আম বানিয়েছে। এটা হচ্ছে আমার বন্ধুদের গাছ, ওর নাম হচ্ছে জুবায়ের, ওর ভাইয়ের নাম হচ্ছে জুনায়েদ। একটু সো গাইস, আমরা এখন ছাদে খুবই বোরিং ফিল করছি। আমরা এখন কি করব আমরা নিজেও জানি না। ওর বক বক শুনতে শুনতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। ওর বক বক আমার শুনতে মন চাচ্ছে না। আমরা গেম খেলতে চাইছি, কিন্তু ও গেম খেলতে চাইছে। আচ্ছা বলেন, আমি যদি এখন গেম খেলি, তাহলে আপনাদের কি দেখাতে হবে না? আপনারা দেখতে চাইলে তো আমার ক্যামেরাম্যানের দরকার হবে, কিন্তু আমার ক্যামেরাম্যানই তো আসে না, আমার ক্যামেরাম্যানই তো নাই। গাইস, আমাদের মন চাচ্ছে এখন এই জায়গায় ময়রা একটা কবর হয়ে থাকে। এই যে কি হয়ে থাক, তারে কেউ ধরবো না। গাইস, আমাদের প্রচুর বাতাস। এখন একটু বিকাল হচ্ছে, তো তাই একটু বাতাস আসছে, ভালো লাগছে। আর এখানে হচ্ছে আর ঘরে সবাই ঘুমাচ্ছে।
আমরা ছাদে এসে বসে আছি। নাই, এখানে দেখেন অনেক ফলের গাছ আছে, যেমন ক্যাকটাস, লেবু। তো এই যে এখান দিয়ে হচ্ছে ছাদের নিচে দেখা যায়, এটা হচ্ছে রাস্তা, যাওয়ার রাস্তা। ওই যে এদিক দিয়ে বের হয়, গাছ আমি মরে যাবো এখন যা ময়রা যায়। থালাকে বাটুম। বুঝছেন, মরে নাই কিন্তু, শুধু শুধু ভাব দেখায়। তো গাইস, আমরা এখন ছাদ থেকে নেমে যাব। নেমে গিয়ে আমরা তো বিকাল যখন হবে 5টা বাজবে, তখন আমরা যাব রাইসাদের বাসায়, মানে আমার আরেক মামির বাসায়। তো সেখানে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, ঠিক আছে? বাই বাই। তো গাইস, এখানে সবাই চলে যাচ্ছিল, তো এখন রাইসারা বাসে না, রাইসারা আমাদের খালামণিদের বাসায় চলে গেছে। তাই আমরাও আমাদের খালামণিদের বাসায় যাচ্ছি। আর এই হচ্ছে আমি, ওখানে আছে ইব্রাহিম, আর এটা হচ্ছে আয়াত, আর আম্মু নানু হচ্ছে আমাদের সাথে। এখন হাঁটছি আর যাচ্ছি। তো ইব্রাহিম বলছে কি আসো আলম মামাদের বাসায় যাই, কিন্তু আমরা বলছি কি না, আলম মামারা বাসায় নাই, ওদের ঘর অন্ধকার, সেজন্য আমরা চলে যাচ্ছি এখন আমার খালামণির বাসায়। ওখানে রাইস্তারাও আছে, হয়তো বা আমার মামারাও থাকতে পারে। তো আমি রাস্তার মধ্যে ভিডিও করছিলাম, তো সবাই তাকিয়েছিল। তো এই যে আমরা এখন খালামণিদের বাসায় চলে এসেছি। আমি এখানে বসেছিলাম, সবাই বসেছিল, কেন রাইসা ওরা সবাই আছিল, মামারা সবাই আছিল। আর এই যে হচ্ছে আমি এক কোনায় বসে আছি, ম্যাগি খেতে সাথে। সো গাইস, আমরা এখান থেকে এখন বাসায় চলে যাচ্ছি। আমরা নানা বাসার থেকে বিদায় নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই হচ্ছে আমি সেনজিতে এখন বসে আছি, সেনজি করে যাব। আর এটা হচ্ছে, আপনারা বলেন তো এটা কোন নদী? আপনারা যদি গেস করতে পারেন তাহলে আপনাদের জন্য আমি রিপ্লাই দিব আপনাকে আজকে। তো এই যে আমরা যাচ্ছি সেনজি করে বাসায় গিয়ে একটু রেস্ট নিব, থাকবো, একটু শুয়ে থাকবো। তো এই দেখেন, এটা কি নদী? এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আমি বলে দিলাম এটা বুড়িগঙ্গা নদী। আর এই হচ্ছে আমরা এই ব্রিজ দিয়ে যাচ্ছি। আমাদের নানু বাসা হচ্ছে হাসনাবাদ, তো সেখান দিয়ে যেতে 10 মিনিটও লাগে না। তো আমরা এখন যাব বাসায়। তো বাসায় গিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।